মাঝে মাঝে আমাদের মনে হয় না, ইস, আমার বেতন যদি 2,000 রিঙ্গিত হইতো, আমার বেতন যদি 3,000 রিঙ্গিত হইতো। আমাদের অনেকেরই বেতন 1700 বা 1500 রিঙ্গিত। তো আমরা হতাশ হয়ে যাই, আল্লাহর উপর থেকে আমরা ভরসা অনেকাংশে কমে যায়। এরকম একটা প্রসঙ্গে কোথায় যেন শুনেছিলাম, একদিন এক সাহাবী আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছিলেন যে, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে সবচাইতে বড় গুনাহের কাজ কোনটা? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, আল্লাহর সাথে শিরিক করা। আমরা তো সচরাচর জানি শিরিক একটা কবিরা গুনাহ। এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট গুনাহর মধ্যে এটা অন্যতম, যেটা আল্লাহর সাথে শিরিক করলে এই গুনাহটা হয়। তারপর সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মায়ুস হওয়া, মানে হতাশ হওয়া। হতাশ হলে, যখন আমরা হতাশ হই, তখন দেখবেন অনেকাংশে আল্লাহর চিন্তা আমাদের মাথায় আসে না। আমরা হতাশ হই, এক পর্যায়ে আমরা ডিপ্রেশনে চলে যাই। তো এই যে হতাশ হওয়া, ওইটাও কিন্তু একটা কবিরা গুনাহ। কারণ আমরা যদি আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতাম, তাহলে আমরা কোনোদিনও হতাশ হইতাম না। যে আমরা যদি চিন্তা করি যে যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্মেরও 40 বছর আগে আমাদের রিজিক লিখে রাখছেন, এটা তো আমরা জানি। তো আল্লাহ নসিবে বা রিজিকে যা রাখছে তা আমাদের ভাগ্যে আসবে, যেভাবে হোক। তো আমরা এ থেকে একটা জিনিস শিখলাম, হতাশ হওয়া যাবে না, সর্বদা আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমাদের সকল বিপদ আপদ থেকে, সকল বালা মুসিবত থেকে রক্ষা করবেন, এই বিশ্বাসটুকু আল্লাহর উপরে রাখতেই হবে। হ্যাঁ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।